হ্যালো এভরিওয়ান। তো রিসেন্টলি আমার মেকআপ হ্যাকগুলো ট্রাই করতে খুবই ভালো লাগে। শুধু মেকআপ হ্যাক না, যে কোনো টাইপের হ্যাক ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। তো এই তো বসে বসে ছিলাম, জানি না এই ভিডিওগুলো আমার সামনে কেন বারবার আসছিল। তো এইগুলো দেখে আমারও হঠাৎ খুবই প্রখর ইচ্ছা জেগে উঠলো যে আমিও এটা ট্রাই করব। তো এই জন্য আমিও ট্রাই করার জন্য চলে আসলাম। তো ফার্স্টে একটু ভেজলিন দিয়ে নিলাম, কারণ আমি কোনো কিছু লিপসে এক্সপেরিমেন্টাল করার আগে সবসময় একটু প্রোটেকশন দিয়ে নিই, কারণ এরপর আসলে খুব নাজেহাল অবস্থা হয়। তো আমার কাছে তো সবুজ কোনো লিপস্টিক ছিল না, তো এই জন্য আমি কনসিলার দিয়ে ট্রাই করতেছিলাম সবুজ লিপস্টিক বানানোর, কারণ বাংলাদেশে আসলে সবুজ লিপস্টিক হয় না, আর সবুজ লিপস্টিক যদি পাওয়া যায় তো কেউ কিনবে না, তো এই জন্য পাওয়াও যায় না। আর ভিডিওটা আসলে যে ট্রেন্ড চলতেছে সেটা তো হচ্ছে ইউরোপ কান্ট্রি, তো ওই দেশে তো সবুজ লিপস্টিক অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওই তো কী আর করার, বাংলাদেশে না পাওয়া গেলে কী হয়েছে, আমি বুদ্ধি থাকলে আসলে কোনো কিছুর অভাব হয় না। তো এই তো আমি কনসিলার নিচ্ছিলাম আর ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে পরে সবুজ লিপস্টিক বানাতে পারি। আমি জানি না থাকতে থাকতে আমার কেন এইসব হ্যাক ট্রাই করতে হবে। আমি তো শুয়ে থাকবো, তাই না? দেখি হঠাৎ করে কেন এটা ট্রাই করতে হবে। যাই হোক, কী আর করার, আমি এমনই। তো কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি, না হলে তো আইশ্যাডো বসাতে পারবো না। আর আমি সবুজ লিপস্টিক বানানোর জন্য আইশ্যাডোর তোতলাচ্ছে কেন, আইশ্যাডোর হেল্প নিব। তো আসলে ওই কালার আইশ্যাডো আমি কোথাও পাচ্ছিলাম না বাড়িতে খুঁজে। তো এরপর খুঁজতে খুঁজতে পুরোনো আইশ্যাডো তোতলাচ্ছে কেন, যাই হোক বক্স পেয়ে যাই। তো এরপর আর কি এটা দিয়ে ট্রাই করতেছিলাম। তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, ওরা তো লিপস্টিক ট্রাই করতেছিল, লিপস্টিক দিয়েছিল সবার আগে এই হ্যাকটা ট্রাই করার জন্য। তো আমার কাছে তো সবুজ কালার, টিয়া কালার না, এটা আসলে সবুজ কালার না, এটা টিয়া কালার কি মাঝামাঝি কালার আর কি, তো নাই। তো আমি যেহেতু কনসিলার অ্যাপ্লাই করছি, তো আমার লিপসটা না বারবার শুকায় যাচ্ছিল, কিছুতে আইশ্যাডো এই প্যালেটটা বসতেছিল না, এই শেডটা। তো আমি এরপর যখন ব্রাশ দিয়ে কাজ হচ্ছিল না, এই যে মাঝখান দিয়ে ফাঁকা থেকে যাচ্ছিল, তো আসলে অনেক টাইমের ব্যাপার, তো আমি করলাম হাত দিয়ে অ্যাপ্লাই করলাম। এরপর আসলে ঠোঁট আসলে খুবই ড্রাই হয়ে যায়। এরপর আমি একটু কী বলো ওটাকে, যাতে ড্রাই না হয় সেজন্য আবার কনসিলার দিলাম। দিয়ে এবার আমি আসলে ধৈর্য শক্তি সব হারায় ফেলছি, কারণ এতক্ষণ ট্রাই করা আসলে আমার পক্ষে সম্ভব না। তো এরপর আমি হাত দিয়েই দেওয়া শুরু করি, জোরে জোরে ডলতেছিলাম, কিন্তু বসতেছিল না আসলে, কেন জানি ফেটে ফেটে যাচ্ছিল, কারণ এটা লিপস্টিক না। তো যেটা হচ্ছিল সেটা এই যে ফাঁকা ফাঁকা কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা আছে। তো আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, তো ওরা তো জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করছে, কিন্তু আমি আসলে এটা করিনি। তো এরপর আমি কোনো রকম করে এই কালারটা নিয়ে আসি। এরপর আসলটা ট্রাই করার বেলা আমি আসলে খুবই ভয়ে ছিলাম কি হবে। এবার মনে মনে বিসমিল্লাহ বলে আমি খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু এটা ব্ল্যাক কালার। তারপর আসলে আমার অবস্থা কি হবে সেইটা নিয়ে ভেবে টেনশনে ছিলাম, তো আর এই কারণে খুব ভয়ে ছিলাম। তো এই তো হালকা হালকা বসতেছিল না কালারটা, কারণ আমার ঠোঁট আসলে খুবই ড্রাই হয়ে যায়। এখন ঠোঁটটা লিকুইড কীভাবে করবো সেটা আসলে মাথায় ঢুকতেছিল না, এই জন্য বারবার কনসিলার অ্যাপ্লাই করতেছিলাম, কিন্তু তাও কোনো কাজ হচ্ছিল না, কনসিলার একটু পরপর শুকায় যাচ্ছিলো। তো অনেকক্ষণ ট্রাই করতে করতে কিছুটা ব্ল্যাক কালার চলে আসে, কিন্তু ঠোঁট শুকায় যাওয়ার কারণে আসলে যেমন লুক দেখেছিলাম তেমন লুক আসতেছিল না, কিন্তু আমার সাথে খুবই খারাপ হচ্ছিল, দাঁতে চলে যাচ্ছিল। এই যে ভিডিওটা দেখতেছেন কয় মিনিটের, বাট এটা করতে আমার যে কত টাইম লাগছে, বাট কিছুতেই হচ্ছিল না। আসলে আমার তখন নিজেকে এই টাইমে দেখে মনে হচ্ছিল এই গানটা, যে সারি উমার মে জোকার রাহা, আমার আসলে এটাই মনে পড়তেছিল সত্যি। তো কিছুতেই হচ্ছিল না। আমার যেটা মনে হয় এর কারণটা আমার লিপস অনেক ড্রাই হয়ে যায়, কনসিলার কাজ করতেছিল না। তো এই তো আমি এই ব্ল্যাকটা দিয়ে সমানে ট্রাই করতেছিলাম, যেহেতু এতক্ষণ টাইম আমি এটার পেছনে দিছি, তো ট্রাই করতেছিলাম, বাট কিছুতেই হচ্ছিল না।
আমার যেটা আর কি বললাম যে কারণ মনে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে ড্রাই হওয়ার কারণে। ওটা তো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়েছিল, তো একটু ব্ল্যাক শ্যাডো দেওয়ার পর 2-3 মিনিট শুকায় যাওয়ার পর ওরকম লুক আসে, বাট আমার আসে না, কারণ বাংলাদেশে সবুজ লিপস্টিক পাওয়া যায় না। এতক্ষণ কষ্ট করার পর মানে এই লুক আসলো, তো আমি আসলে খুবই হতাশ। তারপর আমি আরেকটা সেকেন্ড ভিডিও দেখছিলাম এই ট্রেন্ডের, তো ওটা অন্য কালার ছিল। তো এটা আসলে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার কারণে আমার ঠোঁট থেকে উঠতেছিল না, তো ভেজলিন দিয়ে নিচ্ছিলাম এই জন্য, যাতে পরেরটা ট্রাই করতে পারি। মানে আমি আসলে নিজের ঠোঁটের উপর কতটা অত্যাচার করতেছিলাম, আমি শুধু সেটাই ভাবতেছিলাম। আর যদি বাংলাদেশে সবুজ লিপস্টিক পাওয়া যেত তাহলে হয়তো বা আমার এই হ্যাকটা মানে সাকসেসফুল হতো, তো কিছুতেই হচ্ছিল না। এরপর আমি সেকেন্ড যেটা হ্যাক, ওইটা আসলে ট্রাই করার জন্য রেড লিপস্টিক লাগবে সেটা নিয়ে নিই। তো এটা দেখছেন, এটা আসলে আমি খুব ভয়ে দিচ্ছিলাম, কারণ আগেরটা আসলে হয়নি, কারণ লিপস ড্রাই হয়ে যাওয়ার জন্য। তো এবার আমি খুবই তাড়াহুড়া করে লাল লিপস্টিক দিচ্ছিলাম ঠোঁটে। এরপর অনেকগুলা ব্ল্যাক শ্যাডো নিয়ে নিই, তো এইটা দিচ্ছিলাম, আমি দিয়ে যাচ্ছিলাম। আসলে আশা করতেছিলাম যে এটা হবে কি হবে না, মানে আশা করতেছিলাম যে হবে, কিন্তু পরে কি হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো যে পুরোটা হয়নি, বাট খানিকটা কিছুটা এটা হয়েছে, মানে আগেরটার তুলনায় এটা আসলে কোন রকম একটা কিছু হয়েছে। তো এরকম দিচ্ছিলাম, বাট আমি আসলে চাচ্ছিলাম এক্স্যাক্ট ভিডিওর মতো হোক, কিন্তু আমার ঠোঁটে কেন জানি হচ্ছিল না, ওই লিপস্টিকটাও শুকায় যায়। তো এরপর আমার যেটা মনে হয়, এই হ্যাকটা ট্রাই করতে গেলে অবশ্যই প্র্যাকটিসের প্রয়োজন, যেটা আমি নাই। আমি শুধু ভিডিও দেখে উঠে পড়ছি যে এই হ্যাকটা আমাকেও ট্রাই করতে হবে, বাট কি আর করার। আসলে আমি ফাইনাল লুক যেমনটা চাইছিলাম তেমনটা হয়নি, কি হয়েছে আমি নিজেও জানি না। যদিও আমার ক্ষেত্রে এই হ্যাকটা ট্রাই করেনি, তবে কাজ করেনি, সরি। তো আমার যেটা মনে হয়, আপনার এই হ্যাকটা করার আগে ভিডিওটা করার আগে অবশ্যই কয়েকবার ট্রাই করে নেবেন, তাহলে হয়তো বা হবে। তো সেকেন্ড আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে এইটা। আপনারাই বলেন তো, দুইটা কি এক হলো? এক হয়নি, আমার কাছে একটুও ভালো লাগেনি। তো আসলে মনে হয় খুব মেকআপ করলে হয়তো বা খানিকটা কিছুটা লুক আসতো, বাট আমি তো খুবই সিম্পল ছিলাম, আমি জাস্ট ভাবছিলাম আমি লিপস্টিক ট্রাই করব। তো বাই দ্য ওয়ে, আমার কিন্তু এই লিপস্টিকটা মোটামুটি ভালোই লাগছে। আসলে যারা একটু হোয়াইট টোনের আছেন, এটা আসলে ব্ল্যাক লিপস্টিকটা তাদের ঠোঁট একটু হলেও ভালো লাগবে। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কেউ যদি আমার দেখি এই ট্রেন্ডটা ট্রাই করতে চান, তো অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, নাহলে ফাইনালি খুব একটা সুন্দর লুক আসবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।